হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? জানি বেশি ভালো নেই, তারপরেও বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশের জন্যে সবাই দোয়া করবেন, যারা শহীদ হয়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমি তো আছি আল্লাহর রহমতে, এখন ভালোই আছি। নতুন মা হচ্ছি তো, আমার এই নতুন মা হওয়ার পিছনে এক আল্লাহর রহমত, দুই আমার ভাইয়ের ভালোবাসা, তিন স্বামী তো আছেই। এছাড়া আমার ফ্যামিলির কেউ আমি নতুন মা হব এটা নিয়ে চিন্তিত না, খুশি না। ওদের সময় আমি সবসময় ওদের পাশে ছিলাম, আমার প্রিয়জনদের পাশে ছিলাম, কিন্তু আজ আমার সময় ওরা আমাকে মানসিক সাপোর্ট একটু দেয় না। আলহামদুলিল্লাহ, যার কেউ নেই তার আল্লাহ আছে, তা নিয়ে আমি কখনো ভাবি না। আমি আমার প্রেগনেন্সির 3 মাস থেকে হওয়ার পর থেকে আমি খুব হতাশায় ভুগছি, জানি না কেন, কিসের জন্যে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই হতাশা মুক্ত করে আমাকে। এখন পর্যন্ত কখনো হাসি আসে, কখনো কান্না আসে। কার জন্যে কাঁদি, কিসের জন্যে কাঁদি, কেন খারাপ লাগে সেটা জানি না। আমার রিজিকে, আমার সন্তানের রিজিকে যা আছে তাই খাইতেছি। তোমরা খবর না নিলেও হবে। হয়তো তার জন্যে আমি তার খাবার, পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার আমি খেতে পাচ্ছি না। তার পুষ্টি যতটুকু প্রয়োজন ততটুকু পাচ্ছি না। আল্লাহ ওকে সুস্থ রাখবে। আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে। আমি এখন খাবার খেতে পারি, শুধু মশলা জাতীয় খাবার ছাড়া সব খাবার খেতে পারি। এই যে এখানে রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে ভরতাম। এখানে কাঁঠালের বিচি আর সসিন্দা। আল্লাহ খুশি হয়ে আমাকে দিছে, আল্লাহ খুশি থাকলেই হবে। ছেলে দিবে না মেয়ে দিবে এটা নিয়ে আমি একদম ভাবি না। সে খুশি মানে আমাকে যা দান করে আমি তাই খুশি মনে মেনে নিব, কারণ তার ভালোবাসা ছাড়া, তার রহমত ছাড়া আমি কখনো মা হতে পারতাম না। আমার এই 6 মাসের প্রেগনেন্সিতে আমি শুধুমাত্র অনেক ইচ্ছে হয়েছে আমি মাছ খেতে পারতাম, কিন্তু সেটা আমার সন্তান বা আমার ভাগ্যে জোটেনি। আমার স্বামী আমাকে অনেক বড় একটা ইলিশ মাছ খাইয়েছে। এছাড়া এই 6 মাস পর্যন্ত আমি কখনো মাছ চোখে দেখিনি। আপনারা সবাই আমার সন্তানের জন্যে, দেশের জন্যে, আমার ভাই স্বামীর জন্য, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।